নমস্কার, সোনালি সকালে সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? এই আমাকে দেখছেন, আমি এখন ভিআইপির মোড়ে, বিধাননগর থেকে আমি কাঁচরাপাড়া আসছি। এই উল্টোডাঙা ব্রিজটা ক্রস করছি, করে স্টেশনে যাব। এই এসেও গেছি আমি স্টেশনে, এসে দাঁড়িয়েছি। ওর বাবা বলল শিয়ালদা হয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে, চলো যাওয়া যাক। তা মেয়েও হাঁটাচলা করছে, কারণ 3 নম্বরে এখন ট্রেনটা একটু কম থাকবে, কারণ এখন আপেই ট্রেন বেশি থাকবে। দাঁড়িয়ে আছি, এখন ট্রেন অ্যানাউন্সমেন্ট করেনি, যদিও করে দেবে যথারীতি। আমি হয়তো বিস্তারিতটা দেখাতেও পারবো না, কারণ আমাকে ট্রেনটা, আমি তো রেকর্ডিংটা একাই করছি, তাই আমি হয়তো সবটা দেখাতে পারবো না। ট্রেন এসেও যাবে, উঠে পড়বো আমরা। শিয়ালদা হয়ে কোনো গ্যালোপিং ট্রেনে আসবো, এসেও গেছি। এই দেখুন, আমি দেখাতে পারলাম না আমি কাঁচরাপাড়ায় এসে গেছি। এখান থেকে আবার মেয়ে বলছে একটু এক্সপ্রেস বাজারে যাব, চল। এক্সপ্রেস বাজারে এসছি, এক্সপ্রেস বাজারে এসে এটা সেটা দেখা হচ্ছে, মেয়ে দেখছে, কিনছে। যাই হোক, ও একটু কেনাকাটি কিছু করলে করে নিক, আমিও দেখা করছি। দেখা যা যা আছে, সালোয়ার কামিজ টামিজ, সেগুলো একটু দেখছি। ডিসকাউন্টেও চলছে, ভালোই, খারাপ না। তবে আমি বেশি বিমল থেকেই পরি সালোয়ার কামিজ। যাকগে, সোয়েটারের স্টকও খুব ভালো, খুব ভালো সোয়েটারের স্টক রয়েছে এখানে, সোয়েটারগুলো ভালো। যাকগে, লেডিস কাউন্টারটাই দেখছি। আমার একটা কম্বল নেওয়ার ইচ্ছে ছিল, 3rd ফ্লোরে যেতে হবে, তা এখন আর ইচ্ছে করছে না, অন্য একদিন আসবো। তো এখন আবার বাড়ি গিয়ে খাবারের ব্যাপার রয়েছে, সব রয়েছে, মেয়ে দেখছে, সেই সমস্ত করে আমরা বাড়ির দিকেই ফিরছি। এই মেয়ে একটা প্যান্ট চয়েস করেছে, যাই হোক, প্যান্টটা নেওয়ার ইচ্ছে ওর আছে, এবার বাবাকে দেখাচ্ছে কি করবে ওরা। যাই হোক, এখান থেকে আমি এখন বাড়ি ফিরে যাব আস্তে আস্তে। এইবার বাড়িও চলে এসেছি। পরদিন সকালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বৃহস্পতিবার, আমার পুজো, ঠাকুরের পুজো, সব কিছু। এই পুজো পাঠ নিয়ে বসতে হয়, আমার অনেক টাইম লাগে। আমার বৃন্দাবন থেকে লক্ষ্মীনারায়ণ আনা আমার ঠাকুর খুব, মানে আমার মনের কথা খুব শোনে। এই পুজো করেছি, একার হাতেই সব করি তো, টুকটুক করে পুজোটা করলাম। এই আমার ঠাকুর ঘর, এই আমার ঠাকুরের পুজোর আসন, সব কিছু। ছোট্ট আসনেই মাকে বসিয়েছি, বাবাকে বসিয়েছি। একটা বড় আসন করার ইচ্ছে আছে, জানি না ঠাকুর কবে দিন দেবে। যাকগে, এখান থেকে পুজো পাঠ সেরে প্রায় আমার শেষ পুজো। এইবার আমি উঠবো, এবার খাবার দাবারেরও ব্যবস্থা আছে। এইবার ওরা বলছে ঝামেলার কিছু খাবে না, সকালে একটু লুচি করেছিলাম, ওর বাবা খেয়েছে ঠেয়েছে, একটু কিছু দিয়ে খেয়ে নেবে। বেলা হয়েছে, শীতের বেলা, বড্ড ঠান্ডাও পড়েছে। ঠাকুর পুজো করে সব কিছু করে মিটিয়ে এই এসছি খাবার টেবিলে। তা ওরা বলছে আমরা কিছু দিয়ে বেশি কিছু দিয়ে খাবো না, তুমি একটা কিছু দিয়ে দাও। দিয়েছি, খাবার টাবার খেয়ে নিয়েছে। এবার আমি একটু ছাদে এসেছি, একটু রোদও তাপাচ্ছি, একটু গাছগুলোকেও দেখছি। গাছগুলো আমার বড্ড প্রিয়, আমি ওদেরকে খুব ভালোবাসি। আর আমি মাঝে মধ্যেই এ গাছ সে গাছ কিনে আনি, আবার টবেরও ঘাটতি আছে, কিছু টব আনতে হবে, সব কিছু আনতে হবে, জল দেওয়া। এই এখন জল দেবো বলেই উঠে এসেছি, শোয়ার আর জো নেই, শোবো যে একটুখানি। যাকগে, আপনাদের তো আমি এই ব্লগটা দেখাচ্ছি। এই ব্লগটা আমি নতুন করে শুরু করেছি প্রথম জীবনে, যে একটা ব্লগ করি ইউটিউবে চ্যানেল খুলে। আমার তো হাতে অনেকই টাইম, তা যদি আমার এই ব্লগটা ভালো লাগে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দিদিকে যদি ভালো লেগে থাকে। আর এই যে আমার আর একটা সদস্য কুটুস, ও ছেলে খরগোশ, কিন্তু ওকে আমরা খুব ভালোবাসি। আর ও এত সুন্দর বোঝে, আমাকে মা বোঝে, ওর বাবাকে বাবা বোঝে, এরম ব্যাপার। ওকে খুব ভালোবেসে যত্ন সহকারে 23 দিন থেকে আমরা বড় করেছি।